ভোট গণনার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আর এই ভোট গণনাকে ঘিরে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখেছি। বিশেষ করে সিনেটের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে এলইডি স্ক্রিনগুলো রাখা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এলইডি স্ক্রিনে তারা তাদের যে ভোট গণনার যে কার্যক্রম সেগুলো সরাসরি দেখছেন। আর 21টি কেন্দ্রে মূলত আজকের যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনকে ঘিরে সকাল থেকে উত্তপ্ত ছিল বেশ কিছু বিষয় নিয়ে। বিশেষ করে যখন ছাত্রদল তাদের প্যানেল থেকে আজকের এই ভোট গণনা ভোটের যে কার্যক্রম সেটিকে বর্জন করে, এরপর তারা কিন্তু তাদের একটি বিক্ষোভ মিছিল করেছে। সেখানে তারা ডাকসুর যে নির্বাচন সেটিকে বয়কট করে তারা আবার পুনরায় নির্বাচনের দাবি জানায়। এছাড়া অন্যান্য কয়েকটি প্যানেলও আমরা দেখেছি একই কার্যক্রম করেছে। সার্বিক অবস্থা বলতে গেলে এখন যে পরিবেশ আমরা দেখছি, প্রায় 7টা নাগাদ কিন্তু কয়েকটি হলে ভোট গ্রহণের কার্যক্রম চলেছে। যেহেতু 5টার মধ্যে তারা কেন্দ্রে প্রবেশ করেছিল, সেই হিসাবে আমরা দেখেছি 7টা পর্যন্ত তাদের ভোটগুলো নেওয়া হয়েছে। এরপর থেকে এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনগুলো যেগুলো আছে, সেই স্ক্রিনগুলোতে মূলত যে ভোটের কার্যক্রম, সিনেট ভবনের ভেতরে যে গণনার কার্যক্রমগুলো চলছে সেগুলো দেখানো হচ্ছে। যারা বিভিন্ন হলের শিক্ষার্থীরা তারা কিন্তু এই জায়গায় বসে মূলত তাদের এই গণনার কার্যক্রমগুলো দেখছেন। এখন আসলে সবাই ফলাফলের দিকে মুখিয়ে আছে, কখন এই ফলাফল দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, আর তারা যেটি বলেছেন যে 33 বছর পর তারা এই ধরনের একটি ভোটের উৎসবমুখর পরিবেশ পেয়েছেন, যেটি তাদের জন্য আসলে বলা যায় তাদের আগে যারা ছিল তারা অনেকেই পাননি। সেই হিসাবে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন। আর তারা চাইছেন তাদের ক্যাম্পাসের ভেতরগত যত ধরনের সমস্যা আছে সেগুলো যেন দ্রুত সময়ের মধ্যে নিরসন করা যায়। সেজন্য তাদের যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব বাছাই করার জন্যই মূলত এই জাকসু নির্বাচনকে তারা খুবই গুরুত্ব দিচ্ছে। এর আগে 53 বছরে জাকসু নির্বাচনের ইতিহাসে কিন্তু মাত্র 9 বার এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচনটিকে সবাই খুবই গুরুত্ব দিচ্ছে, যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের পর একদিন আগেই কিন্তু আমরা দেখেছি ডাকসু নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের একদিন পরপর কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এক ধরনের উৎসব আমেজ রয়েছে। এই আমেজকে আসলে শিক্ষার্থীরা তাদের মতো করে দেখার চেষ্টা করছে। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীরা আছে, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে আপনি তারা আসলে এখানে যে এলইডি স্ক্রিন, সেখানে মূলত তাদের যে ভাব সেটি তারা কন্টিনিউ দেখানোর চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই শিক্ষার্থী এখানকার, এই যে এসেছেন এখানে দেখছেন, আসলে কি মনে হচ্ছে? রাত তো অনেক হলো, কি হতে পারে এবারের জাকসু নির্বাচনটা আসলে আপনার কাছে কেমন? অ্যাকচুয়ালি জাকসু মানে 33 বছর পর আবার আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসু ইলেকশন হচ্ছে। তো প্রথম থেকে সকাল 9টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যা দেখতেছি কিছু ছোটোখাটো বিষয় ছাড়া জাকসু ইলেকশন মোটামুটি অনেক ভালো হয়েছে। এখন আমাদের যে রেজাল্ট বা ফলাফল, এটা এখন আবার ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। এখন গণনা শেষ হলে বোঝা যাবে যে আমাদের কাঙ্ক্ষিত ভিপি কে হতে যাচ্ছে। আপনারা যে ভোট দিয়েছেন, ভোট দিতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা খুবই ভালোভাবে এবং মানে সমস্যা ছাড়াই ভোট দিতে পেরেছি এবং তাতে আমরা খুশি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে এখানে একজন শিক্ষার্থী বলছিলেন যে সে যে ভোটটি দিয়েছে তার ভোট দেওয়ার অনুভূতি, শুধু তার মতো আমরা আরও অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি যে তারা প্রত্যেকেই একই কথা বলেছেন যে এত বছর পর তারা ভোট প্রয়োগ করতে পেরেছেন। জীবনে অনেকে প্রথমবার ভোট দিয়েছেন, যারা কখনো জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিতে পারেনি, এলাকার মধ্যেও ভোট দিতে পারেনি, তারা এই জাকসু নির্বাচনে ভোট দিতে পেরে তারা মনে করছেন যে তারা ইতিহাসের একটি সাক্ষী হতে পেরেছেন। কারণ যেহেতু নিয়মিতভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে জাকসু নির্বাচন অথবা অন্যান্য যে নির্বাচনগুলো হয়ে থাকে, যেহেতু এটার কোনো নিয়মতান্ত্রিক বাৎসরিক হওয়ার কথা থাকলেও কিন্তু প্রতি বছর হয় না, সেই হিসাবে বলা যায় শিক্ষার্থীদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর যারা হলে থাকে, এছাড়া ক্যাম্পাসগত যে সমস্যাগুলো থাকে, তাদের যদি নির্দিষ্ট কোনো নেতৃত্ব না থাকে তখন কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করতে পারে না। আর যারা জাকসুতে নেতৃত্বে আসবে তারা আশা করছে এবারের নেতৃত্বে যারা আসুক না কেন তাদের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের পক্ষে তারা কাজ করবে। এই ধরনের মন্তব্যই কিন্তু আমরা বেশিরভাগ শিক্ষার্থীর কাছ থেকে পেয়েছি। শাকিল, অনেক ধন্যবাদ আকাশ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রমিজ হুসাইন। রমিজ, আপনি এখন ঠিক কোথায় অবস্থান করছেন, সেখানকার চিত্র কি দেখছেন, আমাদেরকে সবকিছু মিলে জানাবেন।
শাকিল, আমি জাহাঙ্গীরনগরের বটতলার যেই চত্বরটি তার কিছুক্ষণ তার আগে আসলে অবস্থান করছি। এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু যেহেতু আমি দেখেছি যে সাধারণ শিক্ষার্থী যারা নারীদের সেই হল কিন্তু আজকে খোলা রয়েছে। তারা কিন্তু যেই এলডি স্ক্রিনগুলো রয়েছে আসলে যেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সমস্ত হল সংসদ নির্বাচনগুলো হয়েছিল সেই হলের আসলে ব্যালট গণনা চলছে। হয়তো আজকে সারা রাত লেগে যেতে পারে, তবে এখন পর্যন্ত দায়িত্বশীল কারোর সাথে কথা বলিনি। তবে গত ডাকসু নির্বাচনের অভিজ্ঞতার আলোকে বলা যেতে পারে যে হয়তো আজকে রাত্রের শেষের দিকে অথবা ভোররাত্রের দিকে পুরো যে আসলে যে নির্বাচনটি আজকে হলো সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ উচ্ছ্বাস হয়েছে, কারণ দীর্ঘ ৩৩ বছর পরে তারা কিন্তু এই যেই তাদের ছাত্র প্রতিনিধি একটা নির্বাচনের সুযোগ পেয়েছে। আসলে এখানে আজকে দুপুরের পর থেকেই বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। তারপরে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেশ উৎসাহ ছিল ভোট দেওয়ার ক্ষেত্রে, এবং বেলা ৫টা পর্যন্ত ভোটের সময় থাকলেও কিন্তু আরও কিছুটা সময় বাড়ানো হয়েছিল। অর্থাৎ যারা লাইনে ছিল তারা কিন্তু ৫টা বাজার পরেও তারা কিন্তু ভোট দিয়েছে। তো এক কথায় কিন্তু এই যে ক্যাম্পাসটি, এখানে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে আমি দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ কাজ করছেন, কারণ তারা বলছেন যে আমরা এতদিন পরে ভোট দিতে পেরেছি এবং আমরা চাচ্ছি আমাদের পছন্দের আসলে যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের মধ্য থেকে কেউ একজন ভিপি বা জিএস নির্বাচিত হবেন, এবং হলের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তারা হয়তো তাদের পক্ষে, যাদের সাধারণ শিক্ষার্থী তাদের পক্ষে কাজ করবেন, এবং সামনের যেই নেতৃত্বে আসছে তারা তাদের হয়ে কাজ করবেন। এখানে যে গণরুম বা গেস্ট রুমের যে সংস্কৃতি ছিল, যেটি গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত আসলে তারা বিভিন্নভাবে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্যাতিত হয়েছিল, এবং তারা আসলে এমন নেতৃত্ব চাচ্ছেন যে তাদেরকে আসলে জোর করে মিছিলে নিয়ে যাওয়া বা জোর করে কোনো ছাত্র সংগঠনের প্রতিনিধিদের কাছে মিছিল করা বা অন্যান্য এই ধরনের কাজ যাতে তারা না করে, এবং এমন ধরনের নেতৃত্ব আসলে তারা চাচ্ছেন। এবং তারা বলছিলেন যে ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা কিন্তু দেখেছেন আসলে কোন কোন ছাত্র সংগঠনের নেতাদের আসলে কী ধরনের অবস্থান, তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসছেন, সে সব কিছু বিবেচনা করে তারা ভোট দিয়েছেন। এখন তারা অপেক্ষা করছেন যে তারা আসলে যাদেরকে ভোট দিয়েছেন তাদের মধ্যে কারা কারা এই যে জাকসু নির্বাচন সেখানে নেতৃত্বে আসছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। শাকিল, আপনি কারোর সঙ্গে কথা বলেছেন কিনা, সেখানকার যারা যারা অবস্থান করছে কারো অভিমত পেয়েছেন কিনা বা মন্তব্য কেমন দেখেছেন, যদি একটু বলতেন। আপনি কারোর সাথে কথা বলেছেন কিনা, সেখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের কি অভিমত আছে, কি মন্তব্য আছে? আরেকবার যদি আমাকে আপনি তাদের সাথে কথা বলেছেন কিনা, যারা যারা ওখানে আছে স্থানে যারা অবস্থান করছে আর কি, তাদের মন্তব্য পেয়েছেন কিনা, কি জানতে পেরেছেন সেই বিষয়ে যদি একটু বলেন আমাদেরকে। সাধারণ শিক্ষার্থীরা আসলে যেটি বলছেন যে ভোটের ক্ষেত্রে আসলে যে সমস্ত রাজনৈতিক দল এখানেও যারা প্রতিনিধিত্ব করেছে, এখানে ছাত্র শিবিরের একটি প্যানেল ছিল, ছাত্র দলের প্যানেল ছিল, এবং সাধারণ যে বাকসাস তাদের একটি প্যানেল ছিল, এবং বৈষম্য বিরোধী যে আন্দোলনের ছাড়াও অন্যান্য বাম সংগঠন যারা ছিলেন তারা আসলে সবারই গত ১ বছরের যেই কর্মকাণ্ডগুলো তারা কিন্তু প্রত্যক্ষ করার পরেই কিন্তু তারা একটি মতামতে আসলে পৌঁছেছেন যে আসলে তারা কাদেরকে ভোট দিবেন। তো আসলে তারা বলছিলেন যে এখানে বিভিন্ন মতের মানুষ থাকবে, কিন্তু তারপরেও তারা যে ভোট দিতে পেরেছে এবং তারা এতে আসলে তারা বেশ সন্তুষ্ট, এবং কিছু মানুষের বা কিছু দলের দ্বিমত আসলে থাকতেই পারে, যে সেখানে তারা আসলে অভিযোগ করেছিলেন যে তাদের যে সমস্ত পোলিং এজেন্টরা আসলে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং সেখান থেকে একটা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছিলেন। তারা বলছিলেন যে সবশেষে আসলে তারা ভোট দিতে পেরেছেন, এবং আসলে যেহেতু এখন ভোট গণনা চলছে সেক্ষেত্রে যখন তারা ফলাফল পাবেন তখন হয়তো তারা বুঝতে পারবেন যে আসলে তারা যাদেরকে ভোট দিয়েছেন তারা আসলে নেতৃত্বে আসছে কিনা বা কোনো ধরনের কারচুপি হয়েছে কিনা, এটা আসলে তারা পরে বুঝতে পারবেন, বা পরে এই বিষয়ে আসলে এখন পর্যন্ত তারা আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ রমিজ হুসাইন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে সিনেট ভবনের ভিতর থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী মোহাম্মদ শফিক ইসলাম। শফিক, আমাদের জানাবেন, ভোট গণনা তো আসলে চলছে, শুরু হয়ে গেছে, অনেক দেরিতে শুরু হয়েছে। আসলে এই যে দেরি হওয়ার আসলে মূল কারণটা কি, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। শাকিল, ভোট গণনা দেরি হওয়ার কারণ হচ্ছে যে 21টি হল রয়েছে তার মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, সেই হলের ভোট গণনা শেষ হয়েছে অলমোস্ট 7:30টার দিকে। তো সেই ভোট গ্রহণ শেষের পরে সেই ব্যালট বাক্স আসলে যখন সিনেটে এসেছে ততক্ষণে আসলে রাত 9টা পেরিয়েছে। তো সেই রাত 9টার পরে
এখানকার যে 21টি হলের যত ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্সের হিসাব কিতাব মিলিয়ে নির্বাচন কমিশনার বা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা শুরু করতে করতে আসলে রাত 10টা বেজেছে। এখন এই মুহূর্তে কিন্তু 4 নম্বর হল অর্থাৎ FM কামাল উদ্দিন হলের যে ভোট গণনা সেটি হচ্ছে। এর আগে কিন্তু কাজী নজরুল ইসলাম হল এবং মীর মোশাররফ হোসেন হল এবং এরপরে কিন্তু আরও একটি হলের ভোট গণনা শেষ হয়েছে। তো সব মিলে এখন এই মুহূর্তে চতুর্থ নাম্বার যে হল সেটির ভোট গণনা চলছে। এরপরে এভাবে একে একে যখন 21টি শেষ হবে ছাত্র সংসদ হল সংসদ ভোট গণনা, তারপরে কিন্তু কেন্দ্রীয় যে ছাত্র সংসদ বা সেন্ট্রালের যে ভোট গণনা সেটি শুরু হবে। তো এই সমস্ত ভোট গণনার শেষে কখন নাগাদ এই ভোটের ফলাফল পাবেন সাধারণ মানুষ বা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আপামর দেশের মানুষ আসলে অপেক্ষায় রয়েছেন যে কখন এই ফলাফল সবাই পাবেন। সেটির জন্য আসলে আমাদেরকে কাল সকাল বা দুপুর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। এবং আমরা কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা এই নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু এখানে সিনেট ভবনের আশপাশে কিন্তু অবস্থান করছেন এবং ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে ভিড়টা রয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই সিনেট ভবন কেন্দ্রিকই কিন্তু দেখা যাচ্ছে। এর বাইরে আসলে আমরা একটি অসন্তোষের জায়গা দেখেছিলাম সেই যখন ভোট গণনা শুরু হয়। সেটি হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটি আসলে বেশ আঁটোসাঁটো একটি জায়গা। এখানে কিন্তু যে হলের ভোট গণনা হচ্ছে নির্দিষ্ট সেই হলের পোলিং এজেন্টদের কিন্তু রাখছেন এই নির্বাচন কর্তৃপক্ষরা।